ঋষি দুর্বাসা কেমন সে অপরাধ জগৎ থেকে तो बोलছে तमापति जानकी वही हस्तान पराभुवम देवयति संशिक्ष्य न चलाल परादीप বললে প্রজ্বলিত সেই কৃত্য খন্ড হাতে হয়ে রাজা অম্বরীশের নিকটে আইল সেই দৈত্য যদি দুর্বাসা ঋষি জগতের কাছে দৈত্য উৎপন্ন হয়েছে সে একটা খড়গ নিয়ে রাজা অম্বরীশ বধ করতে আসতে রাজা দাঁড়িয়ে আছে তার ভয় তো বলছে তার কত ভয়ে ধরা হইল কিন্তু রাজা অম্বরীশ তিনি গম্ভীর হয় কেন হয় না তার মনে একটা বল আছে রাজা অম্বরীশের মনে বল আছে জানো রাধে কৃষ্ণ মানে কি আর মানে কৃষ্ণ রাখে কি তার তো ভয় নাই কেন ভগবান তাকে চক্র দিয়েছেন না তো বলছে ওই পরম পুরুষ বিষ্ণুপতি আদিশ চক্র কি করেছে সঙ্গে সঙ্গে ভগবানকে স্মরণ করলেন এই বিপদ ভঞ্জন মধুসূদন রক্ষমান 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 যেই না রাজা অম্বরীশ তিনি সেই ভগবানকে স্মরণ করলেন সঙ্গে সঙ্গে ভগবান সেই চক্র পাঠিয়ে দিয়েছে পাঠানোর সঙ্গে সঙ্গে সেই দৈত্য সেই চক্রের দ্বারা বধ হয়ে গেল ফলে দৈত্য তো বধ হয়ে গেল কিন্তু চক্র খুলে যাচ্ছে না যেই চক্র ভগবান পাঠিয়েছে ফলে দেখি দুর্বাসা ঋষি জটা থেকে যে দৈত্য উৎপাদন ছিল বধ হয়ে গেল এই চক্রটা ঘুরতে পারবে ঘুরে এবার কার কাছে যাচ্ছে জানো ঋষি দুর্বাসার থেকে ছুটেছে সেই চক্র ঋষি দুর্বাসার দিকেই ছুটেছে ঋষি মনে মনে চিন্তা করে মহাসংখ্যা শুনে চক্র যেমন আমার দিকে আসছে চক্র বুঝি এবার আমায় বধ করবে সঙ্গে সঙ্গে তিনি কি করলেন তিনিও দৌড়াচ্ছেন আর চক্রটাও পেছন পেছন দৌড়াচ্ছে এবার তিনি এবার কি বলছে জানো সুমেরু পর্বতে একটা গুহা ছিল সেই গুহার মধ্যে প্রবেশ করেছে ভালো এখানে আমার রক্ষাটা হবে তেমন সময় দেখলে সেই চক্র সেই গুহা পর্যন্ত পৌঁছে গেল তেমন সময় তিনি চিন্তা করলে আমাকে এখন একজনই রক্ষা করতে পারবে কে পারবে ব্রহ্মা এবার তিনি কি করলেন ঋষি দুর্বাসা ছুটছিলেন পেছন পেছন চক্রটাও ছুটলেন তার সঙ্গে সঙ্গে এইবার তিনি এসে উপস্থিত হয়েছে সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে তেমন সময় রাজা অম্বরীশ ব্রহ্মাকে বলছেন ব্রহ্মদেব আমি চরম ধর্ম সংগঠন করেছি আমি বড় সংগঠন করেছি দেখুন ওই চক্র আমি যেদিকেই যাচ্ছি চক্র পেছন পেছন আমার সঙ্গে সঙ্গেই যাচ্ছে আপনি আমার রক্ষা করুন তো ব্রহ্মা বলছেন যিনি আমাকে সৃষ্টি করেছেন আর তুমি বলছ তার মৃত্যু চক্রকে আমি মাত্র এটা কোনো হতে পারে ব্রহ্মা বলছেন আমাকে ভগবান সৃষ্টি করেছেন আর এখন তুমি আমাকে বলছে চক্র বিনাশ করতে এটা আমার দ্বারা হবে যা করো তাহলে আমাদেরকে আপনি বাঁচানো ঠিক আছে ব্রহ্মাকে নাই বাঁচানো আরো একজন আছে বৈষ্ণব কে গো বৈষ্ণবান যথা সম্ভব বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণবকে সবাই বৈষ্ণবকে তোমার এখানে তো সবাই যাচ্ছে তার কাছে কেউ কথায় বলে না প্রথম দিন থেকে এসেছি কিন্তু মা মা করে দেখে গেছি কোনো কথাও বলা
মহাদেব চরণকে সব পাবো না। আসলে আমার সব করছো কথা বলা কত বুঝতে পারো। বৈষ্ণব শেষ কে দেবাদিদেব মহাদেব কাছে কি ওর যাচ্ছে প্রত্যেক কত কাটিয়ে যাচ্ছে বাবা কাছে বাবা পরম বৈষ্ণব। তেমন সময় আজকের দুর্বাসা মনে করে চিন্তা করছে যা আমার ভয় নাই, আমাকে মহাদেব ঠিক রক্ষা করে। তেমন সময় তিনি সেই যখন কৈলাসে উপস্থিত হয়েছে, তো কৈলাস শঙ্কর ভগবান বলছে, আরে বাবা তুমি আমার পিতার কাছ থেকে এসছো, আমি ঠিক পিতার থেকে উঠিস না, আমার পিতা তোমাকে রক্ষা করতে পারে না, আর তুমি সত্যের কাছে রক্ষা হওয়ার হতে পারি। তুমি হাসালে হাসালে আমাকে, তুমি আমাকে হাসালে, আমার পিতা তোমায় রক্ষা করতে পারে না, আর তুমি কিনা এসছো তার পুত্র শঙ্করের কাছে এসছো বলছো এই ভগবান বিষ্ণু প্রেরিত চক্র আর আমার রক্ষা হতে পারে। শোনো দুর্বাসা, তোমাকে রক্ষা পেতেই হয়, যদি তোমাকে এই জগৎ থেকে রক্ষা করতেই পারে, তুমি একজনের কাছে চলে যাও, কার কাছে বলে দুটি বাহু তুলে গোবিন্দ তোমার হলাম বলে তুমি তার চরণে শোকে না। কি বলছে? তো বলছে তুমি গোবিন্দ জনকে সমর্পণ করে দাও, গোবিন্দ তোমায় রক্ষা করতে পারে, করবে। কেন বাবা হাত তুলে আত্মসমর্পণ করতে কেন বলেছেন গোবিন্দের কাছে? বলে যদি কেউ স্যালেন্ডার করে তার রক্ষা হয়ে যায়। আমি নবদ্বীপে আসবো কথা থেকে আমি নবদ্বীপ প্রভুপাদ রতনকৃষ্ণ গোস্বামী ওঠাই বিভিন্ন সাধককে সৌভাগ্য হয় মাঝে মাঝে স্মরণ করা, তো সেগুলো তোমার জানা শুনে বলি তোমাদের কাছে। এই যে হাত তুলে আত্মসমর্পণ করে রক্ষা পাওয়া যায় তার প্রমাণ আছে জানো কেমন? তো প্রভুপাদ রতনকৃষ্ণ গোস্বামী মহারাজ নবদ্বীপে আমি কালকে বলেছি, তো প্রভুপাদের একজন শিষ্য, তিনি বড় একজন ব্যবসায়ী, কি ব্যবসায়ী আমার রাইস মিল মালিক। রাইস মিল নিয়েছ, এখানে চাল ধান শীতে আসে বড় রাইস মিল। তো তিনি সারা সপ্তাহে ব্যবসা করে, আর সপ্তাহে টাকা দেয়, টাকাটা বোঝো মহিলা, টাকাটা বোঝো, ব্যবসায়ীরা সপ্তাহে কোনো টাকা দেয়, তা যা সপ্তাহে বেচা কিনা হয় ওই টাকা তুলতে গেলে টাকা পাবে। তো তিনি কি হয়েছে জানো, সেই ব্যবসায়ী তিনি আজকে টাকাটা করতে গেছে, টাকা করতে। তো টাকাটা করে তিনি যখন বেরিয়ে আসছেন, এমন সময় দেখতে পাচ্ছেন বাবা পেছন থেকে তিনখানা বাইক মোটর সাইকেল তাকে ফলো করছে। তো কিছুক্ষণ পরে সেই ভক্ত দেখতে পাচ্ছেন তিনটের পরে 6টা বাইক তাকে ফলো করছে। তো তিনি বুঝতে পারলেন আজকে আমার কাছে ধরবে। তেমন সেই ভক্ত হচ্ছে আমার সেই করতে বড় হলো, শ্রী গুরুদেব বলেছিলেন যে বিপদে বলে ভগবানকে স্মরণ করবে, রাধে কৃষ্ণ মানে আর রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। তখন তিনি চিন্তা করে আমি তো পাগলের মতন বাইক চালাচ্ছি, চিনি না ছুটছি, পাগলের মতো ছুটতে ছুটতে ওই প্রতিভা দিয়ে তিনি থানার মধ্যে গাড়ি উঠিয়ে দিয়েছে এত গতিতে। যেই না গতিতে গাড়িটা ঢুকিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে কর্তব্যরত পুলিশ অফিসাররা কি করেছে জানো, তাকে বন্দুক চারিদিক ঘিরে ফেলেছে। সমস্ত পুলিশ তাকে বন্দুক ঘিরে কেন তোমার এত বড় স্পর্ধা থানার মধ্যে এইভাবে জোরে গাড়ি নিয়ে ঢুকেছ? বলে তুমি কি করেছে জানো, সঙ্গে সঙ্গে গাড়ির থেকে নেমে ওই টাকার বাক্সটা নিচে ফেলে হাত তুলে আত্মসমর্পণ করে দিয়েছে। টাকার বাক্সটা ফেলে হাত তুলে আত্মসমর্পণ করেছে। বলে যত বড়ই পাপী হোক, যত বড়ই দুষ্কৃত হোক, কেউ যদি আত্মসমর্পণ করে তাকে গুলি করার সংবিধানে নাই। তো কি হলো, যেই আত্মসমর্পণ করলে
সঙ্গে সঙ্গে বড় অফিসাররা আসলো আর সমস্ত ঘটনা শুনেছে। শুনে কি করতে জানো, পুলিশ প্রোটেকশন দিয়ে ঘরে পাঠিয়ে দিয়েছে। নিতাই গৌর হরি বল। এই জন্য ভগবানের কাছে গেলে আত্মসমর্পণ করতে হবে। গোবিন্দ, আমার নিজের মধ্যে কিছু নাই, তুমি আমার প্রভু। যতক্ষণ আত্মসমর্পণ না করবো ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো গতি নেই। তো শঙ্কর ভগবান বললেন, হে দুর্বাসা, হে দুর্বাসা ঋষি, তুমি আমার জন্য সমর্পণ হয়ে তোমার কোনো কিছু হবে না, তোমাদের রক্ষা পেতেই হয়। তুমি চলে যাও সেই বিপদভঞ্জন মধুসূদনের কাছে। তেমন সময় ঋষি দুর্বাসা শঙ্কর ভগবানের কথায় সম্পদ দিকে, তাহলে এখন আমাকে যেতে হবে বৈকুণ্ঠে ভগবানের চরণ। ঋষি দুর্বাসা আজকে বৈকুণ্ঠে আসলে এসে কি করছে, ভগবানের চরণ তলে পতিত হয়ে বলছে, ভগবান আপনি আমায় রক্ষা করুন। কেন? আপনার ভক্তের রক্ষা করার যে অস্ত্র সুদর্শন চক্র, সেই অস্ত্রটা আমার দিকে ধাবিত হচ্ছে, আমারই প্রাণটা যায় না। তেমন সময় ভগবান কি বলছে জানো, ঋষি দুর্বাসা আমি তোমাকে রক্ষা করতে পারবো। কথাটা খুব মন দিয়ে শুনবে। ভগবান সুদর্শন চক্র, ভগবান বলছেন, হে ঋষি দুর্বাসা আমি তোমাকে রক্ষা করতে পারবো। তাহলে আমাকে এই যাত্রার প্রাণটা বাঁধবে না। তো ভগবান কি বলছে জানো, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নামে রেখেছি বাঞ্ছা কল্পতরু। ঋষি, আমার ভক্তের কখনো বিনাশ নাই। আমার ভক্তকে সবসময় আমার সুদর্শন চক্র দ্বারা আমি আমার ভক্তকে রক্ষা করি। তাহলে ভগবান নিজে মধ্যে বলেছেন না যে সম্ভব যুগে যুগে কিসের জন্য এসেছেন ভগবান বারবার, একমাত্র জগতে ভক্তকে রক্ষা করার জন্য। তেমন সময় ভগবান বিষ্ণু দুর্বাসাকে বলছেন, দুর্বাসা এই যে তোমার যে এই পরিণাম কেন হয়েছে জানো, তুমি আমার ভক্ত অম্বরীশকে হিংসা করেছ। আমার ভক্ত অম্বরীশ সে আমার ছাড়া আর কিছু জানে না, তুমি সেই পরম বৈষ্ণবকে হিংসা করেছ। সুতরাং তুমি আমার ভক্তকে হিংসা করার পরিণামে তোমার আজকে দুর্দশা হচ্ছে। বুঝতে পেরেছো ভক্ত হিংসা করলে কি হয়? ভগবান বলছে তুমি আমার চরণে পতিত হয়েছে, তোমার কোনো মুক্তি হবে না। কোথায় যাবে? যে ভক্তের নিকট থেকে যে আমার চক্র এসেছে রাজা অম্বরীশের কাছ থেকে, তুমি আমার সেই ভক্ত অম্বরীশের চরণে কি স্মরণ গ্রহণ করো। ভক্তাদি ভগবান কি, সন্ত ভগবান কি, রাধা রানী কি, জয় জয় শ্রী রাধেশ্বর। তেমন সময় ভগবান বলছেন, সাধু মানের মধ্যে অন্যায় করলে আচরণকারী কি করে জানো, বলেন নিজের অমঙ্গলটা এমন করে নিজের জীবনে দিয়ে আসে। সাধুর চরণে পতিত হয়ে এরকম করে ক্ষতি করে, সাধুকে হিংসা করে, সাধুকে বদনাম করে, তার জীবনে এমন পরিণত হয়। এরকম নবদ্বীপ বহু দৃষ্টান্ত আছে। আমাদের নবদ্বীপে ধামেশ্বর মহাপ্রভু মন্দির,